আর জানো তো 2টো দিন বাবা আমার বাড়িতে থাকবে। মনেই হলো না কি করে এত জলদি এই কটা দিন পার হয়ে গেল। প্রায় প্রত্যেকটা দিনই আমরা কোথাও না কোথাও যাওয়ার প্ল্যান করেছিলাম। আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম ওই নন্দনকাননের উদ্দেশ্যে। সকাল বলতে সকালে বাড়িতে ভাত টাত খাওয়া দাওয়া করেই বেরিয়েছি। অভি আজকে লিভ নিয়েছিল, আর ওর সাথে থাকলে না আমার একটু সুবিধা হয়, কারণ এদিক সেদিক না আমি খুব রাস্তাঘাট ভুলে যাই, যেটা ওর থাকলে আমার ভীষণ সুবিধা হয়। ওই 1 ঘন্টা মতো লাগলো, আমরা পৌঁছে গেলাম নন্দনকাননে। আর গিয়ে পরে অপিকে বললাম তোমরা আজকে বাবা মেয়ে ঘোরো, আজকে আমরা বাবা মেয়ে আলাদা করে ঘুরবো। এই যে দেখছো, তারপরে আমরা অনলাইনে টিকিট কেটে নিলাম। আর জানো তো আমাদের সামনে বসেই একজন মেয়ে চিপস খাচ্ছিল, এরা দুটোতে মিলে ওটা ছাড়িয়ে নিয়ে নিজেরা খেতে শুরু করলো। সেসব গল্প বাদ দিয়ে চলো এরপর ভেতরে যাওয়া যাক, কারণ ভেতরটা যে কি বিশাল, আর অনেকটা ঘন্টা সময় লেগে যাবে। আকাশের অবস্থা যে খুব একটা ভালো তাও না, আবার খুব একটা খারাপও না। কখনো ভীষণ রোদ উঠছে, তো কখনো না খুব বৃষ্টি পড়ছে। বাবা ভাবছে বাবার আমি ফটো তুলে দিচ্ছি, কিন্তু ওই একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আজকাল জানো তো খুব স্মৃতিগুলো গুছিয়ে রাখতে ইচ্ছে করে, মনে হয় মানুষটার প্রতিটা মুহূর্ত স্মৃতি করে রেখে দিই। আর জানো তো প্রতিবার আমরা যাওয়ার আগে এই ম্যাপটার ছবি তুলে রাখি, তাহলে বুঝতে সুবিধা হয় কোন দিকে কোথায় যাচ্ছি। তারপর একে একে মহানদের সাথে দেখা হলো, ওনারা দাঁড়িয়েছিলেন। এনার অ্যাটিটিউডটা শুধু দেখো, কীভাবে গ্যাট গ্যাট করে পালিয়ে যাচ্ছে। আর আগের বার যখন এসেছিলাম এত না হরিণ ছিল না, কিন্তু এবার যখন গিয়েছি অনেক হরিণ নামিয়েছে, দেখো পুরো ভর্তি। এত ভালো লাগছিল দেখতে, মেয়ে ভীষণ মজা করে হরিণগুলো দেখছিল। তারপর একে একে সব কিছু দেখছিলাম, এত ভিডিও ক্লিপ না নেওয়া হয়নি। আর দেখো বান্দরের বান্দরামি সব সময়, ও না বান্দর ছিল না, শিম্পাঞ্জি বা কিছু একটা ছিল হয়তো। দেখছো বাবার সাথে কীরকম হাঁটতে শুরু করেছে। মেয়ে আমার হাঁটতে ভীষণ ভালোবাসে। আর জানো তো একটু পড়ে গিয়েছিল, ভিডিওটা যেহেতু অন ছিল তাই রেকর্ড হয়ে গিয়েছে। তারপর আমরা গিয়েছিলাম যেখানে ওই সাপ সব কিছু ছিল, সাপ তারপর কুমির। ইনি দেখো ছিল ঘরের ভেতরে, ফটো তোলার জন্য এসেছে। আর ইনি তো খেয়ে ভাত ঘুম দিচ্ছেন, এনার স্টাইলটা শুধু দেখো একবার। তো চলো, দেখলে একটু আগে মেঘের অবস্থা কেমন ছিল, এখন কি বিশাল রোদ দিয়েছে। আমরা গিয়েছিলাম রোপওয়েতে উঠবো বলে। আমি বাবা এসবে কোনো দিন উঠিনি, আমার ভীষণ ভয়। বাবা বলল চল কিছুই হবে না। তারপরে আর কি, মনে জোর নিয়ে চেপে গেলাম। ওই আমার সব সময় একটা ভয় থাকে যদি পড়ে যায়। এখানে এক একজনের টিকিট নেয় 135 টাকা করে, বেশ ভালো। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের সেটা এলো। এখানে আমরা বসে পড়লাম কেবিনটাতে। নদীর এপার থেকে ওপারে নিয়ে যাবে। ওপারে না একটা বোটানিক্যাল গার্ডেন আছে, তোমরা যেয়ে এক্সট্রা 20 টাকা করে দিলে ওখানে সারা দিন যতক্ষণ পারবে বোটানিক্যাল গার্ডেন ঘুরে, আবার যখন গাড়িটা ওখানে যাবে